শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভু শুভ আবির্ভাব তিথি দোল পূর্ণিমা উপলক্ষে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও যে সপ্ত দিবসীয় গৌর কথার আয়োজন করা হয়েছে তার তৃতীয় দিবসের কথার সূচনা করছি। পূর্বদিন শ্রীমন মহাপ্রভু বাল্যলীলার কিছু অংশ আমরা আস্বাদন করেছি। দস্যুদের কিভাবে গৌরাঙ্গ সুন্দর ভক্তি পরিণত করলেন সেইটি আস্বাদন আমরা পূর্বদিন করেছি। কৃষ্ণলীলা, রামলীলা ও গৌরলীলার মধ্যে এটাই পার্থক্য। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি করুণার সাগর, করুণার সিন্ধু, কৃপার সিন্ধু, কিন্তু ভগবান কৃষ্ণ তিনি বিচার করে কৃপা করেন। আর গৌরচন্দ্র গৌর সুন্দর কাউকে বিচার করে কৃপা করেন না। সুন্দর পদে রচনা করে মহাজনগণ বলছেন, রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে করিতে অসুর সংঘাত, এবে অস্ত্র না ধরিল প্রাণে কাউকে না মারিল, হরিনাম মহামন্ত্র করিল প্রচার। রামাদি অবতারে, এর পূর্বের যে অবতারগণ হয়েছেন ওই নরসিংহ, বামন, পরশুরাম, রাম, এই সমস্ত অবতার, এমনকি ভগবান কৃষ্ণ পর্যন্ত বহু জনকে বধ করেছেন। কখনো চক্র ধরেছেন, কখনো ধনুষ ধরেছেন, কখনো পরশু ধরেছেন, কখনো আবার মহাভয়ঙ্কর নরসিংহ হয়ে নখ দ্বারা হিরণ্যকশিপুরের মতো মহাভয়ঙ্করী অসুরের উদরকে ছিঁড়ে খুঁড়ে বিতরণ করেছে। এইরকম নিষ্ঠুরতা প্রভুর মধ্যে দর্শন হয়েছে। কিন্তু গৌর সুন্দর তিনি এই গৌরলীলার মধ্যে একবার শুধু অস্ত্র ধরার চেষ্টা করবেন, করেননি, শুধু চেষ্টা করেছেন। তাও নিজের জন্য নয়, প্রাণপ্রিয় নিত্যানন্দ প্রভুর জন্য। আর সমস্ত গৌরলীলাটি, গৌরলীলাতে মহাপ্রভু শুধু ভক্তদের মধ্যে প্রেম বিতরণ করেছেন। চণ্ডালকে আর ব্রাহ্মণকে এক সারিতে এনেছেন গৌর সুন্দর। আমাদের এই যে বঙ্গভূমি, এই বঙ্গভূমি তথা গোটা ভারতবর্ষের যে বর্ণাশ্রম ব্যবস্থা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, শূদ্রেরও নিচে যে অন্তজ, শূদ্রের নিম্নের একটি শ্রেণী আছে, তার নাম অন্তজ। এই অন্তজ শ্রেণীর মধ্যে যারা অনার্যদের সঙ্গে থেকে সমস্ত জীবনটাই দুরাচারে পরিপূর্ণ করে ফেলেছিল, মদিরা মাংসে এরা দিনরাত ডুবে থাকত, সেই অন্তজ শ্রেণীতে গৌর সুন্দর ভক্তি পরিণত করেছে। একাসনে বসিয়েছেন, ব্রাহ্মণ আর চণ্ডাল এক জায়গায় বসেছে। যে চণ্ডালের ছায়া পড়লে ব্রাহ্মণেরা স্নান করে আসত, সেই ব্রাহ্মণ আর চণ্ডাল একে অপরকে আলিঙ্গন করছে। কেন? গৌর সুন্দর বলেছেন, তুমিও যেমন কৃষ্ণের দাস, ও তো কৃষ্ণের দাস। এই এক করার ক্ষমতা, এক করার প্রেম বিতরণ করার ক্ষমতা গৌর সুন্দরের আগে কারোর হয়নি, কারণ কেউ পারবে না। আচার্য প্রভু জানতেন একমাত্র ইনিই পারবেন, কারণ ভগবানেরই প্রেম, সেই প্রেম যে প্রেমে ব্রজের পশুরা পাখিরা কৃষ্ণের জন্য কাঁদছে। মনুষ্যজন তো কাঁদবেই, মানুষের প্রতি মানুষের মায়া হবেই, কিন্তু একটা গাভী সেও কাঁদছে, আমার গোবিন্দ ব্রজে নেই। প্রেম আছে বলে তো কাঁদছে। যে প্রেমে ব্রজের বৃক্ষ লতা গুল্ম
তারা কৃষ্ণচন্দ্রের পদারবিন্দ থেকে ঘোষিত একটা ধূলিকণা পাবেন বলে অপেক্ষা করছে। যে প্রেমে পাগল হয়ে উদ্ধব বলছেন বন্দে ব্রজ স্ত্রীণাম পাদরেণু ভিক্ষত যাস্যং হরি কথা গীতং পুণ্যাতি ভুবনত্রয়ম। হে ব্রজের স্ত্রীগণ, তোমাদের চরণ থেকে বসে পড়া একটা চরণের ধুলি আমায় দাও। কেন দাও না, তোমাদের মতো হরিগুণ কীর্তন কেউ করতে পারে না। ভগবান ব্রজেন্দ্র নন্দন মথুরায় গিয়ে বসে আছেন। এক দুটিকে রাধারানীর সখীরা প্রস্তুত করেছে। বৃন্দাবতীর মতো তো অনেক দুটি আছে। সখীদের যে পর্যায়, সেই পর্যায় অনুসরণ করলে 5 প্রকারের সখী, আর 5 প্রকারের সখীদের আনুগত্যে 64 জন মঞ্জুরি, 8 জন প্রধান মঞ্জুরি, আর প্রত্যেক প্রধান মঞ্জুরির আবার 8 জন করে মঞ্জুরি। এই দুটি আগে আগে 64। এই 64 মঞ্জুরি তো 64 মন্ত্র। সেই সখী মঞ্জুরিদের মধ্যে দুটি আছেন বৃন্দাবতী, পৌর্ণমাসী, এই যে পাঠ কীর্তনের অন্তে গিয়ে গাওয়া হয়, কুন্দলতা, এনারা দুটি। দুটি মানে পিয়ন, দূত মানে হলো সন্দেশ বাহক। পুরুষের ক্ষেত্রে দূত শব্দের প্রয়োগ হয়, স্ত্রীদের ক্ষেত্রে তখন দুটি হয়ে যাবে। দুটি মানে যিনি ওই সন্দেশ বহনের কাজ করেন। তবে এনারা যাত্রার সন্দেশ বহন করেন না। এনারা কি করেন? এনারা শ্যামসুন্দরের সন্দেশ নিয়ে গিয়ে রাধারানীকে দান করেন, আর রাধারানীর সন্দেশ নিয়ে গিয়ে শ্যামসুন্দরকে দান। দুটিকে প্রস্তুত করেছেন, বলেছেন দেখো আমরা এই রাধারানীর বিরহ দশার দেখতে পাচ্ছি। স্বর্ণ প্রতিমামান স্বর্ণ পর্বতাময় শ্রীমতী রাধিকা দিন রাত কাঁদছেন, আর কেঁদে চলেছেন, সখীদের বলে চলেছেন মরিব মরিব সই নিশ্চয় মরিব, গান হেন গুণনিধি কারে বাঁচিব। আমি যখন মরে যাব তখন মরতেই পারি, কিন্তু এই কৃষ্ণকে কাকে দিয়ে যাব? শোন, যদি আমি মরে যাই তাহলে আমার এই শরীরটাকে যেন পুড়িয়ে দিস না। তাহলে না পোড়ায় রাই অঙ্গ, না ভাসায় জলে, মরিলে তুলিয়া রেখো তমালের ডালে। আমি যখন মরে যাব তখন তমালের ডালে যেন আমার ঝুলিয়ে। সখীরা বলছেন কেন রে, একা কেন করবো? বললো আমি তমাল কিন্তু ভালোবাসি। তো কেন ভালোবাসো? তমাল গাছের মধ্যে কি এমন আছে যে তুমি তাকে ভালোবাসো? তমাল গাছে তো কোনো ফল হয় না, কোনো ফুল হয় না, ফল হলেও সে ফল মানুষে খায় না, আর ফুল চোখে দেখা যায় না, কোনো সুগন্ধি ফুলও নেই, কোনো সুন্দর ফলও নেই। একটা গুণের জন্য তমালকে ভালো। কি গুণ? না, তমালের রংটা কালো, আর আমার বধুর রং কালো। ওই তমাল বৃক্ষের কালো রংটা দেখে আমার বধুর কথা মনে পড়ে, তাই তমালকে ভালোবাসি। আর এই ডালে রেখে দিবে কেন? যখন 100 বছর পর আমার বধূ ফিরে আসবে না, তখন বধূ যখন ওই তমাল বৃক্ষে আমার দেহটাকে স্পর্শ করবে, তখন বধূর স্পর্শে আমি আবার প্রাণ ফিরে পাবো। এইরকম বিরহ দশা শ্রীমতী। এই বিরহ দশা থেকে নিষ্কাশন করবেন। আর রাধারানীর এই ব্যথাটাকে কেউ জানাবে বলে দুটিকে সাজিয়ে পাঠিয়েছেন মথুরা। এবার দুটি গিয়েছেন গোবিন্দের ধামে, আর গোবিন্দের ধামে গিয়ে গোবিন্দকে বলছেন একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনের দুইয়ের মতো। তুমি দুদিনের জন্য সময় বার করো, দিয়ে দুদিনের সময় বার করে বৃন্দাবনে চলো। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনের দুইয়ের মতো।
তোমার মন মানে তো থেকো শেখায়, নইলে এসো দ্রুত। যদি মন ভালো লাগে তাহলে থাকবে, না হলে চলে আসবে। দুটো দিন সময় বার করে কৃপা করে চলো। গোবিন্দ শুনছে, দুটি বলছেন শোনো মাধব, তুমি যদি বলো শ্যাম ব্রজে যেতে চরণ ধুলায় ধূসর হবে, তোমার যদি মনে হয় যে ব্রজে তো খুব ধুলো, এখন তো তুমি রাজা হয়ে গেছো, মথুরার রাজা, এখন পায়ে তুমি জুতো পরে ঘুরে বেড়াও, আগে বৃন্দাবনে খালি পায়ে ঘুরতে। তুমি যদি বলো শ্যাম ব্রজে যেতে চরণ ধুলায় ধূসর হবে, আমরা ব্রজগোপী দুই নয়নের জলে চরণ ধোয়াইব তবে। আমরা আমাদের নয়ন জলে তোমার চরণ ধুয়ে নেবো, তাহলে তো আর অসুবিধা নাই, তাই একবার ব্রজে চল। আবার বলছেন শোনো শ্যাম, তুমি যদি বলো শ্যাম ব্রজে যমুনা উজান যাইব কেমনে, যমুনা উজান রয়েছে, যমুনায় প্রচুর স্রোত, প্রচুর জল, এই ব্রজগোপী দেহ তরি লয়ে পার করিব তবে। আমাদের এই দেহটা তরণী হবে, আর এই দেহ তরণীতেই তোমাকে বৃন্দাবনে পার করে নিয়ে যাবে। তুমি যদি বলো শ্যাম ব্রজে যেতে ক্ষুধায় কাতর হবে, ব্রজ অনেক দূর তো, তাই যেতে পারো না, কিরকম ব্যঙ্গ করছেন দেখুন। এই ব্যঙ্গ কি কেউ করার সাহস পাবে? ধ্রুব, প্রহ্লাদ, নারদ, এনারা এসে কি এই সাহস পাবেন গোবিন্দকে এরকম করে ব্যঙ্গ করার, কটূক্তি করার? এই ব্যঙ্গ, কটূক্তি, ঠাট্টা, তামাশা সবার সঙ্গে হয়? সবার সঙ্গে হয়, যারা প্রাণের লোক তাদের সঙ্গে। ভগবানকে বলছেন ঠাট্টা করে, তুমি তো অনেক দূরে থাকো, তাই তো যেতে পারো না। মথুরা থেকে বৃন্দাবন কি দূরে? কোনো সময় দূরে নয়, মথুরার অধীনেই তো বৃন্দাবন। ওই 2 থেকে 3 ঘন্টার মধ্যে তখনকার দিনে ঘোড়ার গাড়িতে বৃন্দাবন যাওয়া যায়, সকালে বৃন্দাবন গিয়ে রাত্রে ফিরে আসা। এইটুকু পথ গোবিন্দ যেতে পারেন না, এত তিনি রাজকার্যে ব্যস্ত, তাই অনেক দূর পথ মনে হতে পারে তোমার। তুমি যদি বলো শ্যাম ব্রজে যেতে ক্ষুধায় কাতর হবে, যদি তোমার মনে হয় যে তোমার খিদে পেয়ে গেছে, প্রচুর ক্ষুধা লাগবে, সেখানেও আমাদের ব্যবস্থা করা আছে। দেখবে মা যশোদা ননি লয়ে আসিবে তবে, মা যশোদা ননি নিয়ে তোমার কাছে আসবে, তোমায় ননি খাইয়ে তোমার ক্ষুধা নিবারণ করবে। দুটি যেমন কাঁদছেন, গোবিন্দ কাঁদছেন। উদ্ধব কাঁদতে কাঁদতে ফিরে এসে শ্যামসুন্দরকে বলেছিলেন, তুমি বড় নিষ্ঠুর ঠাকুর, তুমি ভক্তদের এরকম করে কাঁদিয়েছো কেন? গোবিন্দ বললেন, ওরা যে আমার প্রাণের প্রিয়। বললো, প্রাণ প্রিয়কে কেউ এত কষ্ট দেয়? বললেন, দেখো উদ্ধব, যখন ভক্ত ভগবানকে পেয়ে যায় না, তখন এই মিলনের সুখে আনন্দের প্রাপ্তি হয়। আর মিলনের পরে যখন গোবিন্দ কোনো ভক্তকে ছেড়ে দিয়ে চলে যান, তখন সেই ভক্ত দিবারাত্র কৃষ্ণ 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 চিন্তন করতে করতে দিন রাত পাগলের মতো কৃষ্ণের স্মরণ করে। ভক্তের এই যে স্মরণ, এই স্মরণের জন্য যারা আমার অতি প্রিয়, তাদেরকে আমি বিরহ দান করি। বিরহটা সামান্য ভক্তকে দেন না, যে খুব ভগবানের প্রিয় তাকে বিরহ দেন। দেখুন হনুমানজিকে কেমন বিরহ দিচ্ছেন রামচন্দ্র। শ্রীরামচন্দ্র ত্রেতা যুগে চলে যাচ্ছেন, আর যাওয়ার আগে হনুমানকে চিরঞ্জীবীর বর দিয়ে যাচ্ছেন। যে হনুমান রামের চরণ ছাড়া থাকতে পারে না, তাকে বলছেন তুমি কলির শেষ অবধি থাকবে। আর প্রভু তুমি কোথায় যাবে? বললো, আমি আমার ধামে চললাম। হনুমান বলছেন, আমি তাহলে থাকবো কি করে? আমি যে তোমায় না দেখে থাকতে পারি না, আমি যে তোমার সেবা ছাড়া থাকতে পারি না। ভগবান রাম বললেন, দেখো সেবাও দিচ্ছি আর দেখার ব্যবস্থাও করে দিচ্ছি। সেবা কেমন দিলেন না, যত ভক্ত আছে এই ভক্তদের সেবাটাই রামের সেবা। আমার সেবা করেই যে সেবা হবে তা তো নয়।
আমার ভক্তদের সেবা করলে রামচন্দ্রের সেবা হবে। আর যেখানে হরিকথা হবে সেখানে গেলেই তুমি আমাকে দেখতে পাবে, কারণ যত্র মদভক্তা গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। এই ব্রজের প্রেম, যে প্রেমে পশু পাখিরা কেঁদেছে, যে প্রেমে লতাগুল মোড়া শুয়ে থাকে রাস্তায়, একবার যদি প্রেমময়ীর চরণ ধুলি পায়, গোবিন্দের চরণ ধুলির জন্য কিন্তু তারা রাস্তায় নেই। কেন? গোবিন্দের চরণ ধুলি নিয়ে কি হবে? গোবিন্দের চরণ ধুলি তোমরা চাও না? বললেন না না, ও পেলেও হবে, না পেলেও হবে। এরকম করে তিরস্কার করে বলছো? বললেন হ্যাঁ গো, যে জিনিসটা এমনি পাওয়া যাবে তার জন্য কি কেউ পরিশ্রম করে? আরে আম গাছকে পোতা হয়েছে, এমনিতেই তো আম ধরবে, আর আমের শাখা তো যখন তখন পেরে নেওয়া যাবে। আমের শাখার চিন্তা কি কেউ করে? যদি গাছ থেকে 2-10টা আমের শাখা ভেঙে কেউ নিয়ে যায়, মালিক বলবে যে আমের শাখা কেন ভাঙি? কোন মালিক বলবে না, সচরাচর বলবে না, কত আমের শাখা নিয়ে যাও। আর আমের শাখা নিয়ে গিয়ে তো আর কেউ খারাপ কাজ করবে না, ও তো ঘর স্থাপনই হবে, কারণ মঙ্গল করবেই লাগবে। না হলে ছাগলকে খাওয়াবে, কোন একটা কাজ হবে, কোন মালিক বলবে না যে আমের শাখা কেন ভাঙি। কিন্তু পাকা আম যদি কেউ ভাঙে, আমের শাখা ভাঙলে বলবে না, কিন্তু গাছে যে পাকা আমগুলো ধরে আছে সেগুলো যদি ভেঙে নিয়ে যায় তো তাহলে বলবে। তো তেমনি ওই রাধা রানীর চরণ ধুলিটা আমাদের কাম্য। গোবিন্দের চরণ ধুলি তো আমের শাখার মতো এমনি পাবো, এমনি পাবে বলে। হ্যাঁ, রাধা রানীর চরণ ধুলি পেলে গোবিন্দ এমনি দিয়ে চলে আসে। রাধা রানীর চরণ ধুলি পেলে কি হবে জানো? কি হবে না, পরশমণির স্পর্শ পেলে যেমন লোহা সোনা হয়ে যায়, তেমনি প্রেমময়ীর স্পর্শে আমরা কৃষ্ণ প্রেম এমনিতেই পেয়ে যাই। এই প্রেমময়ী, সেই প্রেমময়ী তো গৌর হয়েছে। ওই রাধাভাব কান্তি ধরি, রাধা প্রেমানন্দ করি, তাই গৌরের স্পর্শে দস্যুরাও প্রেমিক হয়ে গেল, দস্যুরাও ভক্ত হয়ে গেল। তারা দিন রাত হরি নাম করে। ছোট্ট গৌরের কাছে এসে প্রতিদিন জিজ্ঞেস করে, আজকে আমাদের একটা কথা শোনা। মহাপ্রভু খুব সুন্দর করে কৃষ্ণ কথা শোনান। এই রূপে প্রভুর লীলা চলছে। মিশ্রের বাড়িতে জগন্নাথ মিশ্রের বিয়ে আজ এক ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে। তার কাছে একটি গোপাল আছে। এই গোপাল বিগ্রহ এখনো আছে নবদ্বীপ ধামে সেবিত অনেক গোপাল বিগ্রহ। এই গোপাল বিগ্রহ নিয়ে এসে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণ। ছোট্ট গোপালকে নিয়ে গোপাল মন্ত্রে দীক্ষিত, বাৎসল্য রসের সেবা করেন, আর ব্রাহ্মণের দিয়ে দিয়েই ভোজন করেন ও করান। এনার কাছে গোপাল আছে। বিগ্রহকে নিয়ে চলাচল আজকের নিয়ম নয়, বহুদিনের নিয়ম, কিন্তু নিয়মগুলো জেনে নিয়ে চলাচল করতে হবে। যেমন শ্রী জগন্নাথ দেব মন্দির থেকে বাহির হন, শ্রী রাধাকান্ত, নিতাই চাঁদ বা অন্যান্য বিগ্রহ চাঁচর করতে, দোল করতে, কোন কোন স্থানে রাসে, শান্তিপুরে রাসে রাধা রানী গোবিন্দ বের হন। বিভিন্ন কারণে, এমনকি অনেক বিগ্রহ পরিক্রমা করতেও বের হয়। কিন্তু বিগ্রহ নিয়ে বের হচ্ছেন যারা, তাদের একটা নিষ্ঠার সঙ্গে বের করে। সর্বপ্রথম নিষ্ঠা হচ্ছে, বিগ্রহ যারা বহন করছেন তাদের চরণে পাদুকা থাকলে হবে না। পায়ের ভিতর দিয়ে কিন্তু ঠাকুর নেওয়া যায় না, ওই পাদুকাটাকে প্রথম খুলতে হবে। দ্বিতীয় বললেন, দ্বিতীয় হলো যতটা পারা যায় শুদ্ধ বস্ত্র, শুদ্ধ আহারকারী ব্যক্তি বিগ্রহকে স্পর্শ করবে। কারণ বিগ্রহের সর্বস্পর্শে বিগ্রহের মধ্যে দোষ, সেই দোষ লাগলে কি হয়, দূষিত হয়ে যায় বিগ্রহ। সেই বিগ্রহকে যদি শোধন না করা হয় পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে,
তাহলে ওই অপরিশোধিত বিগ্রহের মধ্যে ভূত প্রেত পিশাচ এসে বাস করে। স্কন্দ পুরাণের এই বর্ণনা, যে বিগ্রহের অর্চনা ঠিকঠাক হয় না বা অর্চনা বন্ধ থাকে, সেই বিগ্রহের মধ্যে ভূত প্রেত পিশাচ এসে বাস করে। সেই রূপে বিগ্রহ নিয়ে চলাফেরা আগে উচিত, কিন্তু আগে কোন জন বাদুকা করে বিগ্রহ নিয়ে চলতেন না, ফিরতেন না। কোন ব্যক্তি ট্রেন, বাস বা কোন যানবাহনে করে বিগ্রহ নিয়ে যেতেন না। যদি যেতেন, গো সকলে যেতেন। গো সকল গরুর গাড়ি, সেই গরুর গাড়িতে কোনো অশোধিত বস্তু ব্যবহার হয় না। জগন্নাথের পয়সার অভাব আছে, জগন্নাথ তো চাইলেই একটা বড় সড় লরির মতো গাড়ি কিনতে পারে, সেই গাড়িতেই জগন্নাথকে নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু তা তো কোনোদিন হয়নি আজ অব্দি। কাঠ দিয়েই রথ নির্মাণ হয়। কেন? রূপো দিয়ে করতে পারে, লোহা দিয়ে করতে পারে, কাঠ দিয়েই কেন বললেন? কাষ্ঠ দিয়ে নির্মাণ এই কারণে হয়, যখন ভূমির উপর কাষ্ঠ চলবে তখন ওই কাষ্ঠের মধ্যে কোনো অপবিত্রতা নেই, তাই সেই পবিত্রময় রথ করে জগন্নাথ যাবে। আবার রথটাকে গাড়ির মতো করে তৈরি করে দিল হয়। জগন্নাথের রথটা কি গাড়ির মতো দেখতে? বললো না না, মন্দিরের মতোই দেখতে। কারণ ভগবান মন্দির ছাড়া থাকেন না। যে মন্দিরে জগন্নাথ দেব আছেন সেই মন্দির যেমন দেখতে, যেমন তার সুউচ্চ চূড়া, চূড়ার উপর চক্র, চক্রের উপর ধ্বজ, তেমনি ভ্রাম্যমান মন্দির হচ্ছে রথ। রথটা কেমন? বললো ভ্রাম্যমান মন্দির। এই ভ্রাম্যমান মন্দির হওয়ার জন্য যখন জগন্নাথ দেব রথে যাত্রা করেন, রথের কিছু নিয়ম আছে। সর্বপ্রথম নিয়ম, সূর্যাস্তের পর রথ আর চলে না। আমাদের দেশের রথের মতো কিন্তু জগন্নাথের রথ নয়। আমাদের দেশে তো রাতেই রথ বেরোয়, বিকালে বেরোয়, কি সারা রাত ঘুরছে রথ, একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, হরিনাম করতে করতে। যাই হোক, প্রভুর একটা আনন্দ উৎসব হয়, ভক্তদের আনন্দ আদি প্রাপ্তি হয়। কিন্তু নিষ্ঠার বিচার করতে গেলে জগন্নাথ দেবের রথ সূর্যাস্ত হয়ে গেলে সেখানেই দাঁড়িয়ে থাকে। ওই রথে ভোগ প্রভুর যেমন মন্দিরে হয় তেমনই ওই রথে ভোগ হয়। মন্দির থেকে ভোগ যায়, গিয়ে রথে ভোগ হয়। প্রাতঃকালীন দর্শন পেলে দেখবেন ওই রথেই প্রভুর মঙ্গলারতি, স্নান, শৃঙ্গার সব কিছু করা। কেন হয়? বললো এই রথটা ভ্রাম্যমান মন্দির বলে। মন্দিরই ভ্রাম্যমান। কাঠের চাকা, তাই কাঠের চাকার গাড়ি হলে সেই গাড়িতে গোবিন্দ নিয়ে যাওয়া যায়। গরুর গাড়ির চাকা কাঠের, সেই গরুর গাড়িতে করে আগেকার দিনে লোক এখান থেকে ওখানে যেত। আর গরুর গাড়িতে যাজনাকে করছে গরু, গাভী, বৃষ। এই বৃষ হচ্ছে ধর্মের প্রতীক, তাই বৃষের যে গাড়িটা সেটা ধর্মের গাড়ি। এত কিছু ভাবনা চিন্তা আমরা করি? কোনো করি না। একটা ভালো ছবি দেখলাম, কিনে নিয়ে এলাম, তাতে গোপাল বসালাম, দিয়ে আমি চললাম, গোপাল চললাম। অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলোকে মেনে বিগ্রহকে নিয়ে যাওয়া আসা করা। গোপাল নিয়ে তীর্থের ব্রাহ্মণ এসেছেন, যেমন নিতাই চাঁদের কাছে বিগ্রহ থাকতো। কি কি বিগ্রহ? হলো মাথার উপরে শ্রী যন্ত্র, ত্রিপুরা সুন্দরী যন্ত্র, নীলকণ্ঠ শিব মাথার উপরে। এই ত্রিপুরা সুন্দরী যন্ত্র আর নীলকণ্ঠ শিব শ্যামসুন্দর মন্দিরে এখন সেবা হয়। আর গলায় থাকতো নাম ব্রহ্ম আর নৃসিংহ শিলা। এই নাম ব্রহ্ম আর নৃসিংহ শিলাটি নিত্যানন্দ প্রভু পানিহাটির উৎসবে তার শিষ্য ধনঞ্জয় পণ্ডিতকে দিলেন। দ্বাদশ শালগ্রাম পেয়েছিলেন গোপাল ভট্ট গোস্বামী গৌণ্ডকী নদীতে স্নান করতে গিয়ে। 12টা শালগ্রাম শিলা, 12টা শালগ্রাম শিলাকে একটা পুটুলিতে ভরে গলায় ঝুলিয়ে তিনি হাঁটতে হাঁটতে এসেছেন বৃন্দাবন। যেখানে তার লঘু সংখ্যা, দীর্ঘ সংখ্যা আদি, যেখানে তিনি স্নানাদি করবেন, শৌচাদি করবেন, সেখানে ওই শালগ্রাম আদিকের গাছের ডালে ঝুলিয়ে বা কোন ব্রাহ্মণ বাড়িতে রেখে বা কোন ব্যক্তিকে ধরিয়ে দিয়ে স্নানাদি করে তারপরে সে পুনরায় তাকে ধারণ করবে। এইরকম নিষ্ঠাটা থাকতে হবে।
আর আমরা এখন ট্রেনে বাসে যাচ্ছি, সেখানে কি হয়েছে বললো, সেখানে ট্রেনে বাসে যে সিটে আপনি বসেছেন হয়তো তার কিছুক্ষণ আগে বিধর্মী কেউ বসেছিল, সেই বিধর্মী হয়তো অখাদ্য কুখাদ্য কিছু খেয়েছে, সেই সিটে গিয়ে আপনি বসলেন, আপনার কোলে গোপাল বসলো, তাহলে নিষ্ঠাটা থাকলো। এবার যদি প্রশ্ন জাগে যে ভক্তরা বলবেন ভগবানকে কাজ ছাড়া করবো কেন, আরে ভগবান কাজ ছাড়া নয়, মহাপ্রভু এই কারণে বলেছেন নরোত্তম যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আপনি যে জপমালিকাটি নিয়ে যাচ্ছেন সঙ্গে করে, ওটাই তো ভগবান। ওই জপমালিকা কাছে আছে মানেই ভগবান আছে। বললো যার জপমালিকা হয়নি তাকে গুরুদেব কৃষ্ণ মন্ত্র দিয়েছেন, হৃদয়ে কৃষ্ণ মন্ত্র আছে মানেই কৃষ্ণ আছে। এই গুরুত্বটা, এই অনুভবটাই আমরা করতে পারি না। আর যিনি মন্ত্র পাননি বললো তার হৃদয়েও তো গোবিন্দ বসে আছে। গোবিন্দ তো কার হৃদয় ছাড়া নেই। কত সুন্দর ভাবে পদকর্তা বলছেন, সহস্র মুকুরে যেমন জয়ীছে দর্শন, তেমনি কৃষ্ণের সদা করুণ পরীক্ষণ। একটা আয়নার ঘরে যদি একটা লোক গিয়ে দাঁড়ায়, একটা ঘর যে ঘরে চারিদিকে শুধু দর্পণ আর দর্পণ, আয়না আর আয়না, সেই ঘরের মাঝখানে গিয়ে যদি একজন ব্যক্তি দাঁড়ান, কি হবে বললো, ওই যত আয়না তত প্রতিবিম্ব উঠবে। এই অত প্রতিবিম্ব যেমন উঠছে, প্রতিবিম্ব উঠলেও বিম্ব কোনটা, লোক কটা, ওই অতগুলো বললেন না, একটাই লোক। তেমনি গোবিন্দ একজন, তিনি বহুজন হয়েছেন বলে প্রত্যেক জীবের হৃদয়ে আত্মা রূপে, দর্পণ রূপে, আয়নার মধ্যে সে দাঁড়িয়ে গিয়েছে। আমরা প্রত্যেকের হৃদয়ে গোবিন্দ বাস করে। এই অনুভবটা আমাদের, সেই ব্রাহ্মণ সে উপস্থিত হয়েছেন, তার নিয়ম, তিনি ব্রাহ্মণ গৃহে গিয়ে ছাড়া অন্য দিয়ে যান না। ব্রাহ্মণের মধ্যে সাত্বিক ব্রাহ্মণ, সবার ঘরে যান না। যে ব্রাহ্মণ প্রসাদ ভোজন করে, বাড়িতে দেব সেবা আছে, এই ধরনের গৃহ খুঁজতে খুঁজতে মিশ্র পুরন্দরের ঘরে জগন্নাথ মিশ্র তাকে গঙ্গা স্নান করছিলেন, তিনি সমস্ত কথা বলেছেন। মিশ্র পুরন্দর জগন্নাথ মিশ্র বলেছেন, আমার ঘরে আতিথ্যতা গ্রহণ করুন আজকের দিনটা। এই বলে তাকে নিয়ে এসেছেন, বলেছেন গোপালকে বসিয়ে দিন। বসিয়েছেন সিংহাসনের পাশে, নারায়ণের সিংহাসন আছে, তার পাশে গোপালের আসনে গোপালকে বসিয়েছেন। নারায়ণের তো ভোগ হচ্ছেই, সেই ভোগ কি আমি গোপালের জন্য বেড়ে সেই ভোগই আপনার গোপালের ভোগ হবে? বললেন না না, সেটা ঠিক নয়। দেখুন, আমি তো গোপালকে বাৎসল্য জ্ঞানে সেবা করি। মা যেমন তার সন্তানকে প্রতিদিন রান্না করে দেয়, সেই রকম কোনদিন হয়তো মা অন্য কারোর বাড়ি গিয়েছে, আর সেই বাড়িতে হয়তো কেউ আছে বলছে রান্না করে নিয়ে আসি, তো সেই মা কি বলবে যে না রান্না করে নিয়ে আসবে? বললো না না, আমি গিয়ে তোমার রান্না করে রান্না। মা এটাই বলে, ছোট্ট শিশু তো, কি খাবে না খাবে আমি জানি, আমি তোমার রান্নাঘরে যাই, যে আমার ছেলের খাবারটা করে নিয়ে আসি, কি খাওয়া। তেমনি আমরা যেখানে যাই সেখানে আমি সবাকে ভগবানের জন্য রন্ধন করি, সেই সবাকে রন্ধিত বস্তুই গোপালকে দিই, আর তার প্রসাদ আমি। পুরন্দর মিশ্র দেখছেন যে যেটা নিষ্ঠা, তার সেই রকম নিষ্ঠা হয় ভালো। তিনি সব ব্যবস্থা করে দিয়েছেন। জগন্নাথ মিশ্র সমস্ত ব্যবস্থা করে দেওয়ার পর তিনি মনের আনন্দে গোবিন্দের জন্য রন্ধন করছেন, পাক করছেন, আর বলছেন মনে মনে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হে বাসুদেব, হে কৃষ্ণ, হে গোপাল, হে গোবিন্দ, হে মধুসূদন, আজকে যেন প্রাণ ভরে সেবা করব। এতদিন তো প্রতিদিন ভোগ দিচ্ছি, কোনদিন তো অনুভব হয় না যে তুমি সেবা করলে। আজকে যেন এই দাসান দাসকে, এই অধম প্রতীককে একটু অনুভব করি। এবার এতদিন প্রতিদিন বলতেন, সেখানে ভগবান শুনতেন, কিন্তু আজকে তো সাক্ষাৎ ভগবান শুনছেন গৌর সুন্দর। তিনি মনে মনে ভাবতেন, আজ তোমার অনুভব কেন সাক্ষাৎ দর্শনই হবে। রান্না বান্না করেছেন সেই ব্রাহ্মণ, ভোগের পারস সহ্য করেছেন, সহ্য করে নিয়ে এসে গোপালের সামনে দিয়েছেন, তুলসী দল দিয়েছেন। তুলসী দল দিয়ে গোপালকে বলছেন, প্রাণ গোপাল এসো বাপ, সেবা করো। এই যেই বলেছেন, চোখ বুঝে বুঝে গোপালের চিন্তা করছেন। এটাই চিন্তন। ভোগ, পূজা, অর্চনা
এই ভোগ পূজা অর্চনা স্মার্ত মতের সঙ্গে বৈষ্ণব মতের এখানে পার্থক্য। স্মার্ত মতে মন্ত্রের উপর জোর দেওয়া হয়, মন্ত্রটা ঠিক হতে হবে। ভোগের সময় অর্চনার সময় যে যে মুদ্রার দর্শন করাতে বলা হয়েছে সেই সেই মুদ্রার দর্শন করাতে হবে, যে যে ন্যাস করতে বলা হয়েছে সেই সেই ন্যাস করতে হবে, তবেই দেব বা দেবী সেই পূজা বা ভোগ গ্রহণ করবে। এটা স্মার্ত সিদ্ধান্ত। আর বৈষ্ণব সিদ্ধান্ত কেমন? বৈষ্ণব সিদ্ধান্ত করে দিয়েছেন এই স্মার্তদের আচার্য। দেখুন, স্মার্ত মত যেটা নিয়ে চলছে তার যিনি আচার্য, স্মার্ত মতের 5টা উপাস্য দেবতা। এই 5টা উপাস্য দেবতার মধ্যে প্রথম উপাস্য দেবতা হচ্ছেন গণপতি মানে গণেশ, দ্বিতীয় উপাস্য দেবতা বিষ্ণু, তৃতীয় উপাস্য দেবতা শিব, চতুর্থ দেবী হচ্ছেন দুর্গা, আর পঞ্চম হচ্ছেন সূর্য। এই পঞ্চদেবের উপাসনায় স্মার্ত মতের মূল সিদ্ধান্ত। এই 5 জনের মধ্যে প্রথম কার পূজা হয়? গণেশের। এই গণপতি ইনি সিদ্ধান্ত করছেন নারদ পঞ্চরাত্রমে। নারদ পঞ্চরাত্রমে বললেন মূর্খায় বদতি বিষ্ণায় বুধৌ বিষ্ণবে তথা দৌ সমচারিতো তত্ত্বেন ফলেও দাতা স্বয়ং হরি যত্রাতি ত্রুটিহীনং মন্ত্রে ভাবগ্রাহী জনার্দনম। বললেন এক মূর্খ ব্যক্তি তিনি বিষ্ণায় নমঃ বলে ভগবান বিষ্ণুর পাদপদ্মে শালগ্রামে বা গোবিন্দের চরণে ফুল তুলসী দিচ্ছেন, ভোগ নিবেদন করছেন কৃষ্ণায় নমঃ বলে। আর যিনি বিদ্যান তিনি কৃষ্ণবে নমঃ বলে ফুল তুলসী দিচ্ছেন। কৃষ্ণের ক্ষেত্রে দ্বিবচনে কৃষ্ণায় হয়, বসুদেবের ক্ষেত্রে দ্বিবচনে বাসুদেবায় হয়, মধুসূদনের মধুসূদনায় হয়, সবই হয়। কিন্তু বিষ্ণুর ক্ষেত্রটা ব্যতিক্রম, সেখানে বিষ্ণুর ক্ষেত্রে বিষ্ণবে হয়। বিষ্ণায় শব্দ যদি উচ্চারণ করা হয় মন্ত্রে ওটা ভুল, বিষ্ণায় নমঃ বলে কোনো শব্দ হয় না, বিষ্ণবে নমঃ। তে সংস্কৃত ব্যাকরণের ব্যাপার যে পণ্ডিত সে জানে সে ঠিক বলছে, আর যে ভুল বলছে বিদ্যান নয় যে মূর্খ সে ভুল বলছে। সে জানে কৃষ্ণায় নমঃ যেমন হয় বিষ্ণায় নমঃ তেমন। গণেশ বললেন দুজনেই ঠিক বলছে আর দুজনেই ভুল বলছে। কেন? বলে দুজনেই ঠিক বলছে দুজনেই ভুল বলছে কারণ ফলটা তো দান করবেন ভগবান বিষ্ণু, ভগবান হরি। দুজনেই তো ভগবানকে ডাকছে, আর ভগবান মন্ত্র শুনে বিচার করেন না, তাহলে ভগবান মন অনুযায়ী বিচার করেন, কারণ তিনি ভাবগ্রাহী। ভাবটা কেমন আছে? যিনি বিষ্ণবে নমঃ বলছেন তার যদি গোবিন্দের প্রতি ভাব না থাকে তাহলে ভগবানকে ওই পাহাড় সমান তুলসী দিয়েও ভগবান তার দিকে গ্রহণ করবেন। আর যিনি বিষ্ণায় নমঃ বলছেন তার যদি হৃদয়ে আরতি থাকে, করুণতা থাকে, আকুলতা থাকে, তাহলে ওই ভুল মন্ত্র বলা সত্ত্বেও ভগবান নিজে ওই তুলসী দল গ্রহণ করবেন, কারণ তিনি ভাবগ্রাহী। তাই আমাদের যে বৈষ্ণবীয় পূজা প্রণালী অর্চনা, সেখানে মন্ত্রের সঙ্গে সঙ্গে মন্ত্র যদি নাও জানেন তাতেও ক্ষতি নেই, মন্ত্র জানতেই হবে পুজো করতে গেলে এমন কোনো ব্যাপার নেই। মন্ত্র জানার আগে মনটা গোবিন্দকে দিতে হবে, এটা হলো মহাপ্রভুকে যদি কেউ গৌর সুন্দর তুমি খাও বলে দেয়, তাও যদি প্রাণ ভরে দেয় গৌর সুন্দর খাবে। আর যদি আপনি গৌরাঙ্গের বীজ মন্ত্র, গৌরাঙ্গের গায়ত্রী জপছেন, খুব তারে ওম ওম চং করছেন, সকাল থেকে আঙুল ফুটিয়ে ফুটিয়ে ন্যাস দেখাচ্ছেন, মুদ্রা দেখাচ্ছেন, অথচ মনে গৌরের প্রতি কোনো ভক্তিই নেই, গৌর সুন্দর ফিরেও তাকাবে। এইরকম তো প্রভু। তাই ব্রাহ্মণ প্রাণ ধরে ডাকছে আর বলছে হে গোপাল তুমি এসো, এসে আমার এই ভোগ গ্রহণ করো। চোখ বুজে গোপালের চিন্তা করছে, এটাই বিধি। যখন ভোগ হয়ে যায় না, প্রভু ভোগে বসে যান, তখন ভোগে বসে যাওয়ার পর বাইরে এসে দেখবেন পূজক বসে থাকে।
এবার আমার মতো মূর্খ লোক বলে সে গল্প করতে লাগবে, ওর সঙ্গে গিয়ে চা খেতে থাকবে, ওটা যদি ঘুমিয়ে পড়বে, ওইখানে গিয়ে শুয়ে পড়বে, এইসব করবে। কিন্তু যিনি সত্যিকারের ভক্ত তিনি কি করেন বললো, মন্দিরের বাইরে এসে চুপ করে বসে থাকেন বা মালা হাতে দিয়ে জপ করেন। কেন করেন? চিন্তা করেন আমার প্রভু মনের আনন্দে সিংহাসন থেকে নেমে প্রাণ পরিষেবা। লীলা বিকাল সত্য তো এককালের সত্য নয়, ভূত ভবিষ্যৎ বর্তমান তিন কালের সত্য লীলা। আর গৌর লীলা তো আর ত্রিকাল সত্য গৌর লীলা। এই ত্রিকাল সত্য তার বিচার দেখুন। গৌরীদাস পণ্ডিত পায়চারি করছেন, বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে অম্বিকা কাল্লায়। আর তার শিষ্য ভক্ত পুষ্য পুত্র যিনি গদাধর শাখা থেকে আগত, পুষ্য নিয়েছেন হৃদয়ানন্দকে। এই হৃদয়ানন্দকে পুষ্য নিয়েছেন, সেই হৃদয়ানন্দ তিনি মন্দিরে প্রভুকে ভোগ দিয়ে এসে বসে আছেন বাইরে। গৌরীদাস বলছেন কি ভাবছো মনে মনে? হৃদয়ানন্দ বলছেন প্রভু ভোগ গ্রহণ করছেন, ভোজন বিলাস চলছেন, তাই গৌরের সেটাই ভাবছি। কি ভাবছো? না ভাবছি প্রভু নয়ে এক রাশি করেতে ধরিয়া খাও খাও বলি দেয় নিতাই বদনে তুলিয়া। মনে মনে ভাবছি মহাপ্রভু এক গ্লাস নিয়েছেন আর নিতাইকে বলছেন খাও হে আমার প্রাণের ভাই, তুমি তো ব্রজের ব্রজের বলা, ধরো ধরো বলবো না। আর এ জীবনে ভুল আর হবে না, একবার ভুল করেছি। ধরো বলেছিলাম বলে তুমি 14 বছর ফল ধরে দাঁড়িয়েছিলে। লক্ষ্মণকে রাম প্রতিদিন ফল পাড়তেন আর পেরে সীতার ভাগটা নিতেন ভরে ঝোলায়, নিজের ভাগটা ঝোলায় ভরে নিতেন আর লক্ষ্মণের হাতে ফলটা নিয়ে বলতেন এটা তুমি ধরো, মানে এটা খেও। সেটা বলতেন না, কি বলতেন? এটা ধরো। আর লক্ষ্মণ ভাবতেন যে আমাকে ধরতে বলেছে, খেতে তো বলেনি। তাই তিনি যোগের দ্বারা ওই ফলকে অতি ছোট করে নিজের সর্কসের মধ্যে তীরের খাপের মধ্যে ভরে রেখে দিতেন। এবার 14 বছর বনবাস পার করে রামচন্দ্রের রাজ্যাভিষেক হচ্ছে। আর রাজ্যাভিষেকে রামচন্দ্র বসেছেন, বামে সীতা দেবী বসেছেন, ভরত শত্রুঘ্ন চামর নিয়ে দুই দিকে দাঁড়িয়ে ঢোলাচ্ছেন। লক্ষ্মণ ধরেছেন ছাতা, ছত্রটা তো লক্ষ্মণ ধরেছেন। এই ছাতা ধরতে গিয়ে লক্ষ্মণ একটু টলে গিয়েছেন একটুখানি। যেই টলে গিয়েছেন রাম বলছেন কি ব্যাপার ভাই, তোমার কি শরীর খারাপ করছে? লক্ষ্মণ বলছেন না না কিছু হয়নি, ঘুম চলে এসেছে। এ বাবা তোমাকে আমি কোনোদিন ঘুমোতে দেখিনি, এখন কি করে ঘুম এলো? তো দাদা 14 বছরের ঘুম জমা আছে তো। 14 বছর আমি ঘুমাইনি, 14 বছর আমি কোনো নারীর মুখ দর্শন করিনি, আর 14 বছর আমি কোনোদিন খাইনি। রাম বললেন এত বড় মিথ্যা কথা এই রাজসভায় দাঁড়িয়ে বলছো? আমি প্রতিদিন তোমাকে ফল দিয়েছি, খাইয়েছি। মা সুমিত্রা শুনলে বলবে কি যে ভাইকে নিয়ে গিয়েছিল বনে আর 14 বছর ধরে না খাইয়ে রেখে দিয়েছিল। আমি প্রতিদিন তোমার হাতে ফল ধরিয়ে দিয়ে এসেছি। লক্ষ্মণ বলছেন হ্যাঁ ধরিয়ে দিয়ে এসেছেন, খেতে তো বলেন না। তাই খেতে বলেননি বলে 14 বছর আমি ফল খাই। প্রমাণ দিতে পারবে? বলেন হ্যাঁ পারবো। গুরুদেব বিশ্বামিত্র যে যোগ ফল আমাদের দান করেছিলেন, সেই যোগ বলে ফলগুলোকে সরষে দানার মতো তৈরি করে আমি আমার কুনিরের ভিতর ভরে রেখেছি। আর সেই অক্ষয় কুনির আছে লঙ্কার ভিতরে একটি স্থানে গোয়ার মধ্যে। হনুমানকে বললেন যাও গিয়ে খুঁজে নিয়ে এসো। হনুমানজি খুঁজে নিয়ে এলেন তুনি। হনুমান ভাবতে আমাকে পাঠিয়েছে একটা তুনির আনতে, গর্বস আনতে, একটা তীরের খাপ আনতে, আমি যাচ্ছি। হনুমানজি মনে মনে ভাবতে ভাবতে চললেন যে আমি দ্রোণাচল পর্বত নিয়ে চলে এলাম, এত বড় পর্বত, সে একটা ছোট্ট তীরের খাপ আনতে আমাকে পাঠিয়েছে। এইবার গিয়ে তীরের খাপটা তুলে আর নড়াতেও পারে না, ছড়াতেও পারে না। 14 বছরের ফল পড়া একদিন দুদিনের ফল তো নয়, 14 বছর 365টা দিন প্রতিদিনের ফল। সেই 14 বছরের ফলের কুড়িয়ে নিয়ে কোনো মতে হনুমানজি অযোধ্যা পৌঁছালেন। সেই ফল ঢালা হলো,
এবং মেলানো হলো। রামচন্দ্র লক্ষণের মাহাত্ম্য প্রচার করবেন বলে এই কাজ করছেন। প্রভু বললেন, দেখো লক্ষণ, সব মিলল, কিন্তু 5 দিনের ফল কম আছে। তার মানে ওই 5 দিন তুমি খেয়েছে, ফল নেই, তাহলে খেয়েছে। লক্ষণ বললেন, না প্রভু, ওই 5 দিনও আমরা ফল খাই না। কেন? যেদিন পিতৃ শোক শ্রবণ করেছিলাম, ভরত মিলন হয়েছিল, যেদিন জানতে পারলাম আমাদের পিতা গত হয়েছে, না তার কর্মাদি সব মিটে গিয়েছে, সেই দিন শ্রবণ করা মাত্র আমরা এক রাত্রি নিরাধার অসহ্য পালন করেছি। বললো, বেশ, একদিনের হলো, আর 4 দিন। একদিন আমাকে মেঘনাথ শক্তিশালী ফেলেছিল, সেদিন আমার কিছু খাওয়া দাওয়া হয়নি। আর 3 দিন বললেন, একদিনে নাগ পাশে পড়েছিলাম 2 ভাই, সেদিন আপনিও খাননি, আমিও খাননি। আর একদিন যেদিন সীতা হরণ হয়েছিল, সেদিন খাই। আর সব মিলল ভাই 5ম দিন, যেদিন আমরা ফিরে চলে এলাম, সেদিন আমরা কিছু খাই। ফেরার আনন্দে এই 5 দিন আমরা ফল পাই। এইরকম লক্ষণকে ধরো বলেছিলেন বলে লক্ষণ 14 বছর ফল না খেয়েছিলেন। মহাপ্রভু নিতাই চাঁদকে বলছেন, আর ওই ধরো বলবো না, তাই প্রভু লয়ে একরাশি করেতে ধরিয়া খাও খাও বলে দেয় নিতাই বদনে তুলিয়া। নিতাই রঙ্গিয়ায় আমার একরাশ লইয়া হরি হরি বলে দেয় প্রভু বদনে। হৃদয় আনন্দ বলছেন, এইগুলোই আমি অনুভব করছি, চিন্তন করছি। গুরুদেব গৌরীদাস বলছেন, দেখাতে পারবে? হৃদয় আনন্দ বললেন, যদি গুরুদেবের কৃপা হয় তাহলে অবশ্যই দেখাতে পারে। হৃদয় চিরে যেমন হনুমানজি সীতারামের দর্শন করিয়েছিলেন, তেমনি হৃদয় চৈতন্য নাম হলো নারীর কারণে হৃদয় আনন্দ নিজের হৃদয়ে মহাপ্রভু নিতাই চাঁদের সেই বিলাস দর্শন করালেন গুরুদেব। এইটাই অনুভব। ভোগের সময় চিন্তন করতে হয়, প্রভু সেবা গ্রহণ করছে। তিনি বসে বসে চিন্তা করছেন, চিন্তা করার পর চোখ খুলেছেন, চোখ খুলে দেখছেন ছোট্ট গৌর বসে বসে অন্ন গ্রহণ করছে। যেই দেখেছেন, চিন্তা করলেন ছেলেটা এসে সব খেয়ে দিল, আমার গোপালের সেবা হলো না। চিৎকার করছেন, বলছেন, রে তুই কোথা থেকে এলি, তোকে কে ডাকলো? মহাপ্রভু বলছেন, তুমিই তো ডাকলে। তুমি যদি এরকম করে প্রাণ ভরে ডাকো, আমি কি না এসে থাকতে পারি? তুমি ডেকেছো, আমি চলে এসেছি। বহু সুন্দর কে বলছেন, আরে মিশ্র পুরন্দর, তোমার বাড়িতে এরকম চঞ্চল ছেলে আছে জানলে আমি আসতাম না। এত চঞ্চল, আমার ঠাকুরের ভোগ খেয়ে নিল। ঠাকুরের ভোগ হওয়ার আগে তোমার ছেলে এসে খেয়ে নিল। পুরন্দর মিশ্র, সচিমা, বিশ্বরূপ সবাই ছুটে এসেছে, ঈশান নাগর ছুটে এসেছে। ঈশান নাগর এসে বলছে, ও নিমাই দাদা, তুমি করছো কি? এরকম করতে নেই। দেখো, ঠাকুরের ভোগ হয়, তারপর প্রসাদ আমরা সবাই পাবো। তুমি ভোগ হওয়ার আগেই খেয়ে নিচ্ছ। মহাপ্রভু বললেন, আরে আমাকেই তো এই ব্রাহ্মণ ডাকলো, বারবার গোপাল 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 করে ডাকছে। তা আমাকেও সবাই গৌর গোপাল গৌর গোপাল করে, আমি ভাবলাম হয়তো আমাকেই ডাকলো, তাই আমি এসেছি, আর আমি সেবা করছি। পুরন্দর মিশ্র ব্রাহ্মণের হাতে পায়ে ধরছেন, অভিমান করবেন না, ক্রোধ করবেন না, রাগ করবেন না, আমি আবার সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনি আরেকবার কৃপা করে ভোগ লাগিয়ে প্রভুকে সেবা করুন। আবার ব্রাহ্মণ রন্ধন করলেন। রন্ধন করার পর আবার ডাকছেন, হে গোবিন্দ, হে কৃপাময়, হে মধুসূদন, এসো, এসে এই ভোগ গ্রহণ করো। চোখ খুলে দেখছেন, আবার খুব সুন্দর বসে আছে, আর বসে বসে মনের আনন্দে সেবা করছে। এই দেখে আবার চিৎকার করেছেন। চিৎকার শুনে ছুটতে ছুটতে সচিমা জগন্নাথ মিশ্র এসেছে, আর এসে গৌরকে ধরে নিয়ে গিয়েছে। বললেন, আর একবার কষ্ট করে রান্না করুন। তখন সূর্য অস্তাচলে, সূর্য অস্তের পরে আর তো নিত্য সেবায় অন্নভোগ দেওয়া যায় না। অন্নভোগের নিয়ম আছে, অন্নভোগ কোন সময় সূর্য অস্তের পর হয়। হ্যাঁ, তাই বলে কি কোনোদিন হবে না? ব্যতিক্রম হলে হবে।
গ্রহণ কাল যদি করে যায়, গ্রহণ এমনই করেছে যে একবারে সূর্য অস্তের 1 ঘন্টা পার করেই গ্রহণ করে গেছে, আর অস্ত অব্দি গ্রহণ। তখন ওই 1 ঘন্টার মধ্যে যে পারবে করবে, নাহলে যখন গ্রহণ ছেড়ে যাবে তখন করবে। বা যে গৃহে বিগ্রহ সেবা হচ্ছে সেই গৃহের কোন ব্যক্তি হঠাৎ দেবে, এরকম আমাদের মন্দিরে অনেকবার হয়েছে, বহুবার হয়েছে, প্রতি মন্দির হয়। ভোগ রান্না হয়ে গেছে, হয়তো কেউ খবর দিল অমুকজন মারা গেছে, এবার তার ভোগ হবে না, এবার সেই ভোগ ফেলে দিয়ে আবার সেই শব্দকে নিয়ে এসে তাকে যখন বাড়ি থেকে নিষ্কাশন করা হবে তখন রান্না চেপে ভোগ। এগুলো ব্যতিক্রম, প্রতিদিনের নয়। ক্রমের মধ্যে যে সেবা, সেই অনুযায়ী সূর্য অস্ত হয়ে গেলে আর কোনো ভোগ হয় না। যদি প্রভু চান, কয়েক জায়গায় আছে এখনো অন্নভোগ হয় রাতে, সেখানে ভগবান নিজ মুখে বলেছেন আমায় রাতে ভাত দিও, চেয়েছেন তাই হয়, নাহলে হয় না। আচার্য প্রভু সেই নিত্য রাধারমণ রাধাকান্ত নবগ্রামে আছেন, ওনাদের রাত্রে অন্নভোগ কেন হয় বলে ওনারা চেয়ে খেয়েছেন, বলেছেন আমাদের ভাত দিও, আমরা রাতে ভাত খাবো। আবার গরমকালে পাকাল খান, পাকাল মানে পান্তা ভাত, গরমকালে গরম করে ঠান্ডা জল দিয়ে পাকাল করে সেই পাকাল সেবা করা। প্রাণের ঠাকুর তো গোবিন্দ, গোবিন্দ কেমন ঠাকুর বললেন, ইনি হাসতে ভালোবাসেন, ইনি বাঁশি বাজাতে ভালোবাসেন, ইনি ভক্তদের সঙ্গে চলতে ভালোবাসেন, ইনি ভক্তদের ভালোবাসেন। প্রেম ভুখা গৌর আমার, গৌর কেমন না প্রেমের ভুখা, প্রেমে চলে, প্রেমে বলে, প্রেম দেয় বচন। সেই অস্তাচলে সূর্যদেব জিজ্ঞাসা বলেছেন সচী মাতা জগন্নাথ মিশ্র, আমরা ব্যবস্থা করে দিচ্ছি, আপনি কৃপা করে আমাদের অপরাধ দেবেন না, আমাদের ছেলেকে কোনো সাপ সাপান্তর করবেন না, আমরা ব্যবস্থা করে দিচ্ছি, কৃপা করে আর একবার ভোগ রন্ধন করে সেবা দিন। এই কথা যখন বলেছেন তখন ব্রাহ্মণ আবার ভোগ রান্না করেছেন। সেই শেষ বেলায় আর ভোগ হয়, কোন রকমে যেটুকু হয়েছে সেটুকু জোগাড় জানতি করে ভোগ দিয়েছেন, আর আবার ডাকছেন এসো হে আমার প্রাণপ্রিয় প্রাণনাথ প্রাণবল্লভ, এসো হে গোপীজন বল্লভ, এসো হে ব্রজেন্দ্রনাথ, কৃপা করো, কৃপা করে এসে আমি বারবার তোমার সেবা দিচ্ছি আর বারবার তোমার সেবা থেকে বঞ্চিত হচ্ছি। বড় বেলা হয়ে গেল, চাঁদ বদন শুকায় গেছে, আমি বুঝতে পারছি তোমার খুব খিদে পেয়েছে, কিন্তু কি করব বলো, যতবার তোমার সেবা দিই ততবার ওই সচিব বেটা এসে তোমার সব ভোগ খেয়েছে। এই সব বলছেন, বলতে বলতে যেই না চোখটা খুলেছেন দেখছেন আবার বহু সুন্দর বিষ্ণু সেবা। এবার এইবার যখন এই কাজ দেখেছেন চিৎকার করতে যাবেন, মহাপ্রভু ইশারা করেছেন চুপ করো, তিনি চুপ করেছেন। এইবার মহাপ্রভু বলছেন দেখো তুমি যে বারবার চিৎকার করে ডাকছো আমার মাকে বাবাকে, এবার কিন্তু প্রভু ঐশ্বর্য লীলা দেখাচ্ছেন। ঐশ্বর্য লীলা কেমন না, যখন তৃতীয়বারে ব্যর্থ হয়েছেন, এই তৃতীয়বারে ভোগের সময় সচিমা গৌরকে কোলে নিয়ে বসে আছেন যে আর আমি মরতে যত্তেই দেব না, যতক্ষণ না ভোগ হচ্ছে ততক্ষণ ছেলে আমার কোলে থাকবে। আর ঘরের দরজাতে জগন্নাথ মিশ্র বসে আছেন, আর সচিমায়ের কাছে বিশ্বরূপ দাঁড়িয়ে আছে। যেমন সচিমায়ের কোলে গৌর আছেন তেমন আছেন, আর ব্রাহ্মণের কাছে আর এক গৌর এসে ভোগ গ্রহণ করছে। সচিমার কোলে গৌর বসেই আছে, সচিমার কোল থেকে কিন্তু গৌর উঠে আসেনি, কারণ উঠে এলে তো সচিমা তার পিছনে পিছনে আসতে। সচিমার কোলে যেমন গৌর বসে আছেন, বসেই আছেন, ব্রাহ্মণের কাছে গৌরাঙ্গ সুন্দর এসে বসেছেন, বসে ভোগ গ্রহণ করছেন। আর ভোগ গ্রহণ করে ডাকছেন, বলছেন ব্রাহ্মণকে তুমি চুপ করো, তোমাকে তোমার ডাকে সাড়া দিয়ে আমি বারবার চলে আসছি, তুমি তো আমায় এমনি করে ডাকছো, তুমি যখন ডাকো প্রাণ করে সেই ডাকে যে আমি অবহেলা করতে পারি না, তুমি আমায় ডেকেছো বলে তো এসেছি। আমন্ত্রণ করে তাকে তিরস্কার করাটা আমার স্বভাব, তোমার স্বভাব তো নয়। গোবিন্দ তো এই কাজ করতে ওস্তাদ, বাঁশি বাজিয়ে রেখেছেন কবিতে, নিসম্য গীতম তদনন্ত বরধনম কৃষ্ণকে হিত মানসা। যেই কবিরা এসেছেন বলছেন এত রাত্রে এখানে এসেছো কেন, ব্যাপার রাত্রে শোভা দেখতে এসেছো,
কবিরা ভাবছেন আমাদের নাম ধরে ধরে মাসিবাদকে তুমি ডাকলে মাধব, আর ডেকে আমাদেরকে এইরকম করে তিরস্কার করছো। মহাপ্রভু তখন তার সেই ব্রজেন্দ্র নন্দন রূপটি দেখায়। যেই দেখেছেন গৌর সুন্দরের মধ্যে সেই যশোদানন্দনকে, শচীনন্দন আর যশোদানন্দন একাকার হয়ে গেছে, ব্রাহ্মণ অজরে নেত্রে কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে বলছেন, প্রভু আমি বুঝতে পারিনি, আমি যদি বুঝতে পারতাম তাহলে এত বিলম্ব হতো না, দুবার তুমি আমার সামনে এলে, আমি বুঝতে পারলাম না, তাও তোমার কত কৃপা, কত কৃপা, তুমি নিজের হাতে আমাকে দর্শন দেবে বলে, নিজ গুণে কৃপা করবে বলে আবার দর্শন দিতে। প্রভু একবার নিজে ভোগ সেবা করছেন, সেই ভোগ সেবা করে ব্রাহ্মণকে বলছেন নাও প্রসাদ পাও, ব্রাহ্মণের অধরে ভোগের সেই প্রসাদ তুলে দিচ্ছে। এই দর্শন করলেন, প্রণাম করলেন। মহাপ্রভু বললেন, শোনো, আমি যে রূপ তোমায় দেখালাম সেটা যেন আর কাউকে বলো না। ব্রাহ্মণ ঠাকুর বলছেন, বেশ বলবো না, কিন্তু আমাকে একটা জিনিস দিতে হবে, আমার মুখটা বন্ধ রাখার জন্য তোমাকে একটা জিনিস দিতে হবে। মহাপ্রভু বললেন, কি জিনিস? প্রতিদিন আমি এসে তোমায় দেখবো, আর তোমার উচ্ছিষ্ট অন্ন আমি প্রতিদিন নিয়ে গিয়ে সেবা করব, প্রতিদিন নিয়ে গিয়ে সেবা করব। আর আজ থেকে গোপালের সেবা টেবা দেবো না, এই গোপাল এখানেই থাকবে। অচল বিগ্রহের সেবা দিয়ে কি হবে, যখন আমি সচল পেয়ে গেছি, যে গোপাল আমার সঙ্গে কথা বলবে, যে গোপাল আমার সঙ্গে খেলা করবে, যে গোপাল আমার প্রত্যেক কথায় হাসবে, নাচবে, গাইবে, যাকে আমি এই জড়চক্ষু দিয়ে দেখতে পাবো, এই জড় কর্ণ দিয়ে যার মধুর কথা শুনতে পারবো, যার সঙ্গে এই জড়জিহ্বা দিয়ে কথা বলতে পারবো, সেই সচল গোপালকে পেয়েছি, অচলের প্রয়োজনটা কি আছে? তাই ব্রাহ্মণ প্রসাদ পেলেন, সেই প্রসাদের থালা নিয়ে বেরিয়ে এলেন। আসার পর মা সতীকে গৌর কোলে বসে জিজ্ঞেস করছে, এবার আমার খুব খিদে পেয়েছে মা, তোমরা সেই কখন থেকে আমায় না খেতে দিয়ে রেখে দিয়েছো? বলছো ব্রাহ্মণ ঠাকুরের ভোগ হবে তবে খেতে পাবো, দেখো সূর্য অস্তাচলে চলে এসেছে, সন্ধ্যে হয়ে গেল, আরে এখন তো খেতে হবে, খাওয়ার তো একটা সময় নিয়ম কানুন আছে। ব্রাহ্মণ দেখছেন মহাপ্রভুকে আর হাসছেন, বললেন হ্যাঁ ঠিক বলেছেন, আচ্ছা সচিবী, আচ্ছা দেবী, তোমার এই ছোট্ট শিশুটাকে আমি একটু খাইয়ে দেবো? বললেন এই তো আমাদের সৌভাগ্য। ব্রাহ্মণ কোলে করে গৌরকে বসিয়ে গৌরকে প্রসাদ পাওয়াচ্ছেন আর কাঁদছেন আর ভাবছেন, প্রভু তুমি কত দয়াময়, আর কত ভাগ্যবান এই নবদ্বীপের লোক। এমনি এমনি তো লেখেননি, কলমটা তো এমনি এমনি দেননি চরিতামৃতে চৈতন্য ভাগবতে, নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, যাহি অবতীর্ণ হলেন চৈতন্য মশাই। নবদ্বীপের মতো ধাম নেই, কেন না এখানে গৌর এসেছে। এই গৌর লীলা কেমন লীলা জানেন? এই লীলার আদি অন্ত নাই। সারা জীবন বৃন্দাবনে ভজন করছেন জগন্নাথ দাস বাবা, শঙ্কু চাকা হয়নি, সারা জীবন বৃন্দাবনে ভজন করছেন বৃন্দাবন দাস বাবা, শ্রী জগন্নাথ দাস বাবা। আর সারা জীবন ভজন করার পর যখন 100 বছরের কাছাকাছি আয়ু হয়ে গেছে, তখন উনি শিষ্যকে বলছেন, বংশীকে বলছেন, বিহারীকে বলছেন, বিহারী আমাকে নিয়ে বৃন্দাবনের সব গোসাইরা এসে বাবাকে বলছেন, হঠাৎ এইরকম মন করলেন কেন? লোকে বৃদ্ধ বয়সে এসে বৃন্দাবনে বাস করে, ব্রজে বাস করে, নবদ্বীপ থেকে সবাই চায় আমরা ব্রজে গিয়ে থাকবো, বৃদ্ধ বয়সে গিয়ে জীবনের শেষ দিনটা রাধা কৃষ্ণের চরণে কাটিয়ে দেবো, সেই রাধা গোবিন্দের চরণে কাটিয়ে দেবো, এই চিন্তা করে সবাই। আর আপনি কিনা এই বয়সে, এই বৃদ্ধ বয়সে বলছেন নবদ্বীপ যাবো। জগন্নাথ বাবা বলছেন, শোনো, এই বৃন্দাবনে ভজন করতে গেলে অনেক সাবধানে ভজন করতে হয়।
এখানে প্রতি পদে পদে অপরাধ, আর অপরাধ করলে দণ্ড পেতে হয়। ছোট্ট গোপাল 5 পয়সার কলসি ভেঙেছে বলে মা যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে, একটুখানি অপরাধ করেছে বলে। আর খুব সুন্দর সচিমাকে 2 নয়নের জলে ভাসিয়ে দিয়ে সন্ন্যাস নিয়ে চলে গিয়েছেন, তাও সচিমা কোনো শাসন করে। তাই নবদ্বীপে কোনো শাসন নেই, নবদ্বীপে শুধুই প্রেমের আগমন গমন, প্রেমের বিতরণ, প্রেম ভান্ডার যুগে খাও। নিতাই চাঁদ এখানে হরিলুট বেলাচ্ছে, সেই হরিলুট বিলাসস্থলী নবদ্বীপেই চলো। এই নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জানে অবতীর্ণ শ্রী চৈতন্য প্রসাদ। প্রভুর বাল্যলীলার বিস্তার হচ্ছে, ধীরে ধীরে শশীকলার ন্যায় মহাপ্রভুর বড় হচ্ছেন। যথা সময়ে বিদ্যারম্ভ সংস্কারে হাতে করে দিয়েছেন পিতা জগন্নাথ মিশ্র গৌর সুন্দরকে। মহাপ্রভুর বিদ্যারম্ভ হয়েছে। একদিন দাদা বিশ্বরূপ বাড়ি আসতে দেরি করছে দেখে সচিমা বলেছেন, গিয়ে দাদাকে ডেকে নিয়ে এসো। ছোট্ট গৌর ছুটতে ছুটতে দাদার কাছে চলে গিয়েছে। বিশ্বরূপ আছেন কোথায়? না, বিশ্বরূপ আছেন অদ্বৈতের তোলে। অদ্বৈত আচার্য প্রভু চতুষ্পাটিতে বিশ্বরূপ আর তার মামার ছেলে লোকনাথ, এনারা দুজনে অধ্যয়ন করছেন। আর আচার্য প্রভু শ্রীমদ্ ভগবত গীতা পড়াচ্ছেন। শ্রীমদ্ ভগবত গীতা পড়াতে পড়াতে গীতার 3য় অধ্যায়ে আচার্য প্রভু উপনীত হয়েছেন, অধ্যয়ন করাচ্ছেন। অধ্যয়ন করতে করতে পৌঁছেছেন সেই স্থানে যখন অর্জুন জিজ্ঞেস করছে ভগবানকে, হে প্রভু তুমি কখন আসো? এই কখন আসো যখন বলেছেন, তখন ছোট্ট গৌর গিয়ে সেখানে উপস্থিত হয়েছে। আর উপস্থিত হয়ে ওই চতুষ্পাটির মাঝে উপস্থিত। চতুষ্পাটির সঙ্গে বিদ্যালয়ের ব্যবস্থার একটু পার্থক্য ছিল। কেমন পার্থক্য? বিদ্যালয়ে কি হয়, সবাই বেঞ্চিতে সারিবদ্ধভাবে বসে থাকবে, শিক্ষকের দিকে তাকিয়ে। আর শিক্ষক এক জায়গায় বসে ব্ল্যাকবোর্ডে বা কোনো বোর্ডে পড়িয়ে দেয়, বুঝিয়ে দেয়, সেটাকে মুখস্থ করে আসে, পরের দিন সেটাই। চতুষ্পাটিতে কিন্তু এরকম করে বসানো ছিল না। চতুষ্পাটিতে গুরুদেব বা শিক্ষক তিনি বসতেন মাঝখানে, আর তার চারিদিকে গোলাকারে চক্রাকারে ছাত্ররা বসতেন। আর যেটাকে পড়ানো হতো সেই বিষয়ে পরের দিন ছাত্ররা সরাসরি শিক্ষককে প্রশ্ন করত যে এইটার পরে এটা কেন এলো, এই বিভক্তির পর এই বিভক্তির কেন প্রয়োগ হলো। এই প্রশ্নের মাধ্যমে কি হতো বললো, তাদের জ্ঞানের বিস্তার। সেই রূপে চতুষ্পাটিতে চারিদিকে ছাত্ররা বসে আছে, মাঝখানে আচার্য প্রভু অদ্বৈত প্রভু বসে আছেন, আর তার মাঝে নিয়ে গৌর সুন্দর দাঁড়িয়েছেন। সেই সময় আচার্য প্রভু গীতার প্রবচন দিচ্ছেন। প্রবচন দিতে দিতে সেই স্থানে উপনীত হয়েছেন আর ওদিকে নিমাই বিশ্বম্বর মহাপ্রভু গৌর সুন্দর। তিনি গিয়ে বলছেন, তুমি জানো না? শোনো, জলায়লাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য, এই যে শ্লোক, পরিত্রাণায় সাধনায় বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। এই সম্ভবামি যেই বলেছেন, নিজের দিকে আঙুলটা করেছেন, সম্ভবামি যুগে যুগে। আচার্য প্রভু মহাপ্রভুকে হাত জোড় করে প্রণাম করেছেন। ছাত্ররা দেখছেন আর ভাবছেন, এই কেন এই কাজ করছেন কেন আমাদের গুরুদেব? অদ্বৈত প্রভুর মতো একজন মহাবল পণ্ডিত শেখর, তিনি কেন প্রণাম করছেন ছোট্ট বালক নিমাইকে? কেউ বুঝতে পারছে না। প্রভু আসছেন, অদ্বৈত আসছেন। বিশ্বরূপ ছোট নিমাইয়ের সঙ্গে বাড়ি ফিরেছেন। ফিরে বলছেন, জানো মা, আমাদের ছোট নিমাই কি সুন্দর গীতার শ্লোক বলে দিল, ওকে তো পড়ানো হয়নি, জানানো হয়নি, ও বুঝলো, জানলো কি করে? নিমাইয়ের এই প্রতিভা শুনে জগন্নাথ মিশ্র বলছেন, আমরা গীতা পড়ি তো বাড়িতে, হয়তো শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছি। মুখস্থ করেছে মানে কি করে বুঝলো?
যেটা যেখানে বলা দরকার সেটার ক্ষমতা কি করে ওর মধ্যে এলো? এই সব নানা কথাবার্তা চলছে। আচার্য প্রভুর সান্নিধ্যে থাকতে থাকতে বিশ্বরূপের মধ্যে বৈরাগ্য জেগেছে। তিনি চিন্তা করেছেন সংসারে থাকলে আমার কৃষ্ণ ভজন হবে না। একটা বৃক্ষের ফুল যদি চিন্তা করে আমি গৌর চরণে যাব, তাহলে বৃক্ষের ফুলটাকে সবার আগে চিন্তা করতে হয় গৌরের চরণে যেতে গেলে আমাকে এই বৃক্ষকে ত্যাগ করতে হবে। বৃক্ষ তো আর গৌরের চরণে যাবে না, বৃক্ষের ফুলটা গৌরের চরণে যাবে। কেউ না কেউ আসবেন, এসে ওই ফুলটাকে তুলবেন, তুলে নিয়ে গিয়ে মহাপ্রভুর চরণে দেবেন। তেমনি এই সংসার বৃক্ষে থাকবো আর গোবিন্দের চরণও পাবো, বোঝা যাবে কিন্তু চরণ পাওয়া যাবে না। কেন? পেতে গেলে যে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। এবার আপনি যে এই মন দিয়ে গোবিন্দকে ভালোবাসতে যাবেন, অমনি সংসার আপনার চলতা চলতা এই যে টানাটানি শুরু হবে না, তখন একবার গাড়ি এগুবে আর একবার পিছুবে, এগুবে আর পিছুবে। বৈরাগ্যতা না থাকলে, একমাত্র যদি অনাসক্ততা থাকে, অন্তরে কৃষ্ণ প্রেম বাজে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণতারে করিবে উদ্ধার। এই অন্তরে কৃষ্ণ প্রেম নিয়ে যদি কেউ কৃষ্ণ বলতে পারেন, বাইরে সমস্ত ব্যবহার বুদ্ধিমত্তায় রেখে দিয়ে, তবেই তিনি কৃষ্ণকে পাবেন। বৈরাগ্যতা না হলে সংসারে থেকে কৃষ্ণ ভজন খুব কঠিন। বিশ্বরূপ তার ভ্রাতা লোকনাথ মামার ছেলে দুইজনে মিলে স্থির করেছেন। আর স্থির করে পরের দিনকে ভোর বেলায় মাটিতে পড়ছেন। আর জগন্নাথ মিশ্র যখন শুনেছেন তিনিও তাই করছেন। এইরকম যখন চলছে, ছোট্ট গৌর দেখছে কিছুতেই বাবা মা চুপ করছে না, কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। বাবা মাকে এসে বললেন, শোনো, দিলেন কৃষ্ণ সে পুত্র, নিলেন কৃষ্ণ সে, যে কৃষ্ণ চন্দ্রের ইচ্ছা হইল সেই যে। বললেন পুত্র তো কৃষ্ণ দিয়েছিলেন, আর নিলেন কে? বললো কৃষ্ণই নিলেন। কৃষ্ণচন্দ্রের যে ইচ্ছা ছিল সেটাই হয়েছে। তাই মা পুত্র পুত্র বলে কেঁদো না, কারণ পুত্র পুত্র বলে কাঁদলে তুমি পুত্র হারাবে, আর কৃষ্ণ বলে কাঁদলে পরে তবে কৃষ্ণ পাবে। তাই মা বাবাকে সান্ত্বনা দিলেন। মিশ্র পুরন্দর দিনরাত পুত্রের জন্য শোকে শোকাকুল। বললেন, ওই পুত্রকে পড়াতে পাঠিয়েছিলাম, তাই ওর মধ্যে বৈরাগ্য হয়েছে। আমি আমার এই ছোট্ট ছেলেটাকে গৌরকে পড়াবো না, গৌরকে শেখাবো না, কিছু জানাবো না। এইরকম মূর্খ হয়েই থাক আমার পুত্র। এই বলে মহাপ্রভু সব লেখাপড়া বন্ধ করে দিলেন। লেখাপড়া পড়াতেই পাঠান। মহাপ্রভু দেখছেন তার বন্ধু বান্ধবেরা সকালে সুন্দর একটা করে পুঁথি নিয়ে, খাগের কলম নিয়ে, একটা করে আসন নিয়ে চলে যাওয়ার এগুলো নিয়ম ছিল। একটা কুশের আসন, কুশের আসনের ভেতরে তাল পাতার কটা পুঁথি, তার সঙ্গে একটা দুটো খাগের কলম, আর ছোট্ট ছোট্ট জায়গা বিন্দু কালি, দোয়াতের কালি, এই নিয়ে গিয়ে তুলে সেই কালি তুলে খাগের কলমে কালিকে মেখে ওই লিখতে হতো তাল পাতায় অ আ। যখন লিখতে 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 শিখে যেত, তখন তাদের ভালো করে পুঁথি দেওয়া হতো, সেই পুঁথিতে তারা লিখত। মহাপ্রভুর হস্তাক্ষর, প্রভুর হস্তাক্ষর কত সুন্দর জানেন? এত সুন্দর হস্তাক্ষর দেখলে মনে হবে দেখেই যাই দেখেই যাই দেখেই যাই। যেমন বহু সুন্দর সুন্দর, তার হাতের লেখাটাও তেমন সুন্দর। ভরতপুর শ্রীপাঠে পণ্ডিত গদাধরের যে গীতা, সেই গীতাতে গৌরাঙ্গ সুন্দরের হস্তাক্ষর, হাতের লেখা। অম্বিকা কাল্লায় গৌরীদাস পণ্ডিতের যে গীতা, সেই গীতাতে মহাপ্রভুর হস্তাক্ষর, হাতের লেখা, গদাধরের হাতের লেখা। কত সুন্দর দেখলে মনে হয় দেখেই যাই, এত সুন্দর। অলৌকিক, অপ্রাকৃত, প্রাকৃত নয়।
বহু পণ্ডিতজন এসে ওই হস্তাক্ষর এখন উদ্ধার করতে পারেননি ওটা বাংলা ভাষা না সংস্কৃত ভাষা না কি ভাষা। লেখাগুলো সব বাংলা অক্ষর, কিন্তু উচ্চারণ কি সংস্কৃত না বাংলা না অন্য কোনো ভাষা কিছুই বোঝা যায় না। সেই রূপে প্রত্যেক বন্ধুরা যাচ্ছে, ছোট্ট ছোট্ট ছেলেরা, মহাপ্রভুর ইচ্ছা করছে আমিও চলে যাব। বাবাকে এসে বলছেন আমাকে কোলে ভর্তি করে দাও, আমি পড়াশোনা শিখবো। বাবা বলছেন না না, পড়াশোনা শিখলে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে তুমিও সন্ন্যাসী হয়ে যাবে, পড়াশোনা শিখতে হবে। বাড়িতে মূর্খের মতোই থাকো, বাড়ির কাজ কর্ম করো, গাছের ওপর ফল পারো, যা করবে করো, পড়াবো না তোমাকে। এই করছেন। মহাপ্রভু দেখলেন এরা এমনিতে আমাকে পড়াবে না, কি করলেন না, প্রভু একদিন যেখানে সবাই আস্থা করে মাটির হাঁড়ি কলসি ফেলে দেয়, সেই মেঠো হাঁড়ির উপরে গিয়ে বসে পড়লেন আর কুকুরদের সঙ্গে খেলা করতে শুরু করলেন। প্রভু একটা কুকুর নিয়ে এসেছেন গঙ্গার ঘাট থেকে, সেই কুকুরটাকে নিয়ে এসে খুব তার সঙ্গে খেলছেন, ধুলছেন, তাকে খাওয়াচ্ছেন। এই সব যখন করছেন, সতীমা গিয়ে বলছেন আরে কি বলেছি, উচ্ছিষ্টের হাঁড়ি এঁটো হাঁড়ির উপর গিয়ে বসেছিস, গোটা কাপড় চোপড় সব একটু হয়ে গেল, ওই এঁটো কাপড়ে তুই ঠাকুর ঘরে ঢুকবি, কুকুরকে ঘাঁটছিস। কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক বাড়ির বাইরে। গৃহপালিত পশু গৃহে পালন করা যায়, কিন্তু গৃহপালিত পশু মানে গৃহের ভিতরে পালন নয়। কুকুরের স্থান হচ্ছে দরজার বাইরে, আর গরুর স্থান হচ্ছে গোয়ালে। গরুর যার সব অঙ্গ পবিত্র, গাভীর কোনো অঙ্গ নেই যে অঙ্গ অপবিত্র। এত পবিত্র গাভীকেও সনাতন শাস্ত্রে গোয়াল ঘর করে রাখা হয়। আর এখন ঠাকুর সেবা থেকে কুকুর সেবা বেশি, ঠাকুর সেবা লাটের উপর, কুকুরের সেবা যেন বেশি। যে বাড়িতে কুকুর ঘরে আর কুকুরের লেজের লোম যে বাড়িতে পড়ে, সেই বাড়িতে দেবতারা যান না। শাস্ত্রের বাক্য, সেই এই শাস্ত্র বাক্যকে মেনে চলতে হবে। তো মানবো না, মানবে না, তোমার ইচ্ছা নয় মেনো না। মহাপ্রভুকে বলছেন তুই এই সব করে ঠাকুর ঘরে ঢুকবি, এই সব করে প্রসাদ পাবি, যা স্নান করে আয়। মহাপ্রভু বলছেন আমি তো এরকমই করবো, কারণ আমি তো জানি না কোনটা সূচি আর কোনটা অসুচি, কোনটা করা কোনটা করার নয়। আমাকে কি তোমরা করতে পাঠিয়েছো? এই দুজনের ঝগড়া চলছে। জগন্নাথ মিশ্র এসেছে, চিন্তা করলেন তাই তো, যদি আমার ঘরে এরকম একটা মূর্খ জন্মায় যে কিছুই জানে না কোনটা সূচি কোনটা অসুচি, কোনটা করণীয় কোনটা অকরণীয়, এই যদি জানে লোকে, তখন বলবে কি না জগন্নাথ মিশ্রের ছেলে মহামূর্খ। রাতারাতি প্রভুর উপনয়ন সংস্কারের ব্যবস্থা করে ফেললেন। মহাপ্রভুর উপনয়ন সংস্কার হলো, আর উপনয়ন সংস্কারের পর গঙ্গাদাস পণ্ডিতের তোলে বিদ্যানগরে প্রভু সেখানে যাওয়ার ব্যবস্থা করলেন। বিদ্যানগরে মহাপ্রভু গেলেন গঙ্গাদাস পণ্ডিতের তোলে। সেখানে মহাপ্রভুর অনেকজন বন্ধু হয়েছে। একজন বন্ধুর নাম রঘুনাথ শিরোমণি। আর এইখানে প্রথম গদাধরের সঙ্গে গৌড়ের মিলন হলো। বলিয়ে পণ্ডিত গদাধর ভগবান কি জয়। গৌড় গদাধরের মিলন এখানে হলো। গদাধর করতে আসেন চাপাহাটি থেকে দুই ভাই, গদাধর আর বামীনাথ। আর মহাপ্রভু প্রতিদিন নবদ্বীপ থেকে বৈদিক পাড়া থেকে বেরিয়ে পুরামাকে প্রণাম করে, পুরো শিবকে প্রণাম করে প্রত্যেকদিন হাঁটতে হাঁটতে বিদ্যানগরে যান করতে। এইরকম অধ্যয়ন কাল চলছে। আর অধ্যয়ন কাল চলতে চলতে হঠাৎ একদিন পিতা জগন্নাথ মিশ্র পুত্রের সঙ্গে শোকাতুর হয়ে দেবরাগে সচিমা কাঁদছেন, ঈশান কাঁদছে, সমস্ত নবদ্বীপ এসে কাঁদছে আর ভাবছে এবারে চলবে কি করে। প্রভু মাকে সান্ত্বনা দিয়ে বলছেন শোনো মা, কৃষ্ণ নাম যদি করো, কৃষ্ণ নাম তোমায় চালাবে। মহাপ্রভু বলছেন, কি বলছেন না বলছেন, কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে
যোগার সাধ্য নাই জানা। আজকে বাবা দাঁড়িয়ে থেকে তোমার সাধ্য নাই জানা। অসাধ্য সাধন করে সেই যোনা। জীবনে যাবে জীবনা। অসাধ্য সাধন করে সেই যোনা। ওরে নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। ওরে নামে যাবে জীবনা। অসাধ্য সাধন করে সেই যোনা। জীবাময় করে পিতার সন্তানের মঙ্গলে। কর্মপথে দুষ্টকে বলে শিবাময় করে পিতার সন্তানের মঙ্গলে। ওরে ইচ্ছাময়ের ইচ্ছা বিষ্ণু পত্র নয় না। ইচ্ছাময়ে ইচ্ছা বিনা শিক্ষক নরে না। ইচ্ছাময়ের ইচ্ছা বিষ্ণু পত্র নয় না। জীবনে যাবে জীবনা। অসাধ্য সাধন করে সেই যোনা। জীবনে যাবে জীবনা। অসাধ্য সাধন করে সেই যোনা। প্রভুর প্রত্যেক স্থানে যেমন করে পিতা জগন্নাথ মিত্র যখন দেহে ছিলেন তেমন করে সংসার চলছিল, তেমনই গৌরসুন্দরের সংসার। বিশাল নাগর গৌরসুন্দরকে ধরে বলছেন, দাদা নিমাই দাদা তুমি চিন্তা করো না, বাবা চলে গিয়েছেন তো কি হবে, আমার যতদিন প্রাণ আছে, যতদিন এই দেহটায় প্রাণ আছে, ততদিন আমি গৌরের সেবা বন্ধ করব না। ঈশান নাগর ধন্য। ঈশান নাগর অদ্বৈত প্রভুর শিষ্য, যিনি একটি গ্রন্থ লিখেছেন, গ্রন্থের নাম শ্রী অদ্বৈত চরিত। অদ্বৈত প্রভু ঈশান নাগরকে হাতে ধরে নিয়ে গিয়ে জগন্নাথের বাড়িতে নিয়ে এসেছিলেন, বলেছিলেন দেখো এই সচিয়ার জগন্নাথের সেবা করতে। সেবা করেছেন তিনি, জগন্নাথ মিশ্রের সেবা করেছেন, বিশ্বরূপের সেবা করেছেন, সচী মাতা, মহাপ্রভুর সেবা পেয়েছে। মহাপ্রভু ঈশান নাগরের ধারে চেপে চেপে ঘুরে বেরিয়েছেন। মহাপ্রভুর সেবা করার পর তিনি লক্ষ্মী প্রিয়ার সেবা করেছেন, এমনকি দেবী বিষ্ণুপ্রিয়ার সেবা করেছেন। দেখো এত কিছু করলেন, পেলেন কেন পেলেন? গুরু কৃপায় পেলেন। গুরুদেবই গৌর সেবা দেন, গুরুদেবই হাতে ধরে গোবিন্দের সেবা প্রদান করেন। সেই ঈশান নাগর তিনি গৌর সেবার জন্য গিয়ে সব জোগাড় করে আনেন। ভক্তরা যারা ছিলেন তারা প্রত্যেকে মহাপ্রভুর সেবার জন্য দ্রব্য আদি প্রেরণ করেন। ছোট্ট গৌরাঙ্গ সুন্দর ধীরে ধীরে বড় হচ্ছেন। বড় হতে হতে তিনি যুবক হয়েছেন। কিশোর অবস্থা 19 বছর মহাপ্রভুর বয়স হয়েছে। আর কোলে যত ধরনের পড়াশোনা ছিল, 6টা দর্শন, 4টে বেদ, 4টি উপবেদ, ব্যাকরণ, অলঙ্কার, ছন্দ, সব পড়াশোনা তিনি সম্পূর্ণ করেছেন। এবার তখনকার দিনে কোলে পড়া শেষ হওয়ার পর একটা নিয়ম ছিল, পরীক্ষাটা এখনকার মতো তো হতো না। অন্যান্য টোলের শিক্ষকরা আসবেন আর সেই টোলের কৃতি ছাত্রদের যা ইচ্ছা প্রশ্ন করবেন, যেখান থেকে সেই প্রশ্নের ভিত্তিতে অন্যান্য শিক্ষকরা যখন বলবেন না ইনি বিদ্যান হয়েছে, তিনি যথার্থ বিদ্যা অধ্যয়ন করেছেন, তখন তিনি বিজ্ঞান রূপে শিক্ষিত রূপে প্রতিষ্ঠিত হবেন। এতটা কঠিন পরীক্ষা। গঙ্গাদাস পণ্ডিত
তিনি নবদ্বীপের সব পণ্ডিতদের নিমন্ত্রণ দিয়েছেন, বলেছেন আমার একটা ছাত্র আছে, সেই ছাত্রকে যদি তোমরা প্রশ্ন করে পরাভূত করতে পারো তাহলে জানবো তোমরা পণ্ডিত। এবার যত পণ্ডিত আছে, বিদ্বান আছে, সবাই বলেছে, সবাই ভাবছে কি আর পারবো, 19 বছরের ছেলে, দুধের বালক, আর ওদিকে মহাপ্রভু বসেছেন। এইবার সমস্ত পণ্ডিতেরা একটি একটি করে প্রশ্ন করছেন, আর সেই প্রশ্নের একটি একটি করে উত্তর গৌরাঙ্গ সুন্দর প্রদান করছেন। সেই গৌরাঙ্গ সুন্দরের উত্তর শুনে যারা নিরপেক্ষবাদ নিয়ে পাণ্ডিত্য করতেন, সেই নিরপেক্ষ পণ্ডিতগণের মধ্যে দেবানন্দ পণ্ডিত, নিরপেক্ষ পণ্ডিতগণের মধ্যে শ্রী অদ্বৈত আচার্য, নিরপেক্ষ পণ্ডিতের মধ্যে শ্রীবাস পণ্ডিত, শ্রীধর পণ্ডিত আদি অনেক পণ্ডিত যারা ছিলেন নবদ্বীপে, তারা এবং যারা প্রভুকে ঈর্ষা করতেন তারাও সমস্ত যত বিদ্বান ছিলেন, সমস্ত বিদ্বান পরিভূত হয়েছেন, পরাজিত হয়ে তারা প্রত্যেকে প্রভুকে বিদ্বান রূপে স্বীকৃত দেননি। তারা বললেন দেখো গৌরাঙ্গ সুন্দরের যা মেধা, এই মেধাতে ওনাকে যে উপাধিটা দিতে হবে সেই উপাধিটা আমাদের জানা নেই। সবাই একাকার হলেন, একাকার হয়ে বললেন এনাকে কোন স্মৃতিতীর্থ, এনাকে কাব্যতীর্থ, ব্যাকরণ তীর্থ, ন্যায় তীর্থ, পঞ্চতীর্থ এসব দেওয়া যাবে না। এসবগুলো তো আছে, এগুলোর থেকেও এনার মেধা অধিক, তাহলে এনাকে কি উপাধি দেওয়া যায়? সবাই ঠিক করলেন, চিন্তন করলেন, এনার বিদ্যা সাগরের মতো, সাগরের যেমন কোনো আদি নেই, অন্ত নেই, সাগরের যেমন কোনো গভীরতা নেই, গভীরতাকে মাপা যায় না, সেই রকম সুগভীর অপার অসীম বিদ্যা এনার মধ্যে আছে। তাই এনাকে বিদ্যাসাগর উপাধি প্রদান করা হলো। বলিয়ে বিদ্যাসাগর মহাপ্রভু। অমিয় নিমাই চরিত্রে স্পষ্ট প্রমাণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে 18 জন ব্যক্তি বিদ্যাসাগর হয়েছেন পশ্চিমবঙ্গের বুকে। তার মধ্যে প্রথম হলেন মহাপ্রভু, আর সর্বশেষ হচ্ছেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিদ্যাসাগর আমরা সবাই জানি, কিন্তু মহাপ্রভু বিদ্যাসাগর এটা নিয়ে কেউ চিন্তাও করি না, জানিও না, জানার চেষ্টা করি। ইনি হলেন প্রথম বিদ্যাসাগর নবদ্বীপের। বিদ্যাসাগর হয়েছেন বিরাট উন্নতি। এবার গঙ্গাদাস পণ্ডিতের চরণে প্রণাম করলেন। প্রণাম করার পর মহাপ্রভু বললেন গুরুদেব, বিদ্যাসাগর তো আমি হইনি, আমাকে আপনি কৃপা করেছেন তাই হয়েছি, না হলে তো হতাম না। আপনাকে কি দক্ষিণা দান করব? গঙ্গাদাস পণ্ডিত গৌরাঙ্গ সুন্দরকে বললেন তুমি যদি বিদ্যা, যে বিদ্যা আমি দিলাম, এই বিদ্যা কটি নিমাই? মহাপ্রভু বললেন প্রভু জগতের মধ্যে দুটি বিদ্যা আছে, একটি বিদ্যার নাম পরাবিদ্যা, একটি বিদ্যার নাম অপরাবিদ্যা। অপরাবিদ্যা কোনটি? এই যে জগতের শিক্ষা, এটা হলো অপরাবিদ্যা। অপরাবিদ্যা কেন না, এই শিক্ষা জগতে রেখেই আমাদের চলে যেতে হবে। এটা আমাদের শ্মশানবর্তী সঙ্গী। এই বিদ্যাটা, এই ডিগ্রিটা শ্মশান অবধি আমার সঙ্গে যাবে। শ্মশানে যখন দেহটা ছাই হয়ে যাবে, আবার নতুন করে মানুষ হয়ে যখন জন্মাবো, তখন কিন্তু এই বিদ্যা আমার সঙ্গে আসবে না। যে ব্যক্তি পিএইচডি করে মারা যাচ্ছে, দেহ রাখছে, সেই ব্যক্তি যখন জন্মাবে তখন তাকে আবার অ আ হ্রস্বই দীর্ঘই পড়তে হবে। আর পরাবিদ্যা কোনটি? এই কৃষ্ণ ভজন হলো পরাবিদ্যা, এটা সঙ্গে যাবে। আর যখন জন্মাবে বললো সঙ্গে যেমন যাবে, জন্মানোর সময় সঙ্গে করে আসবে। যিনি কৃষ্ণ ভজন করছেন, যার মনটা গোবিন্দের সঙ্গে যুক্ত হয়ে গেছে, ওই রাধারানীর মতো যিনি বলেছেন যে তোমারও চরণে আমারও পরাণে বেঁধেছি প্রেমের ফাঁসি, সর্বত্যাজিয়া এখন হইয়া নিশ্চয়ই হইলাম দাসী। ওই গোবিন্দের চরণের সঙ্গে নিজের পরাণে একটা প্রেমডোর যে বেঁধে রেখেছে,
এইবার যখন আমি আসবো তখনই গোবিন্দের প্রেম আমাকে গোবিন্দের দিকে নিয়ে যাবে। তাই সাবিদ্যা পরমা বিদ্যা কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, সেই বিদ্যাই পরম বিদ্যা, যে বিদ্যা কৃষ্ণ ভক্তি দান করে। তুমি যেদিন গোটা জগৎকে এই কৃষ্ণ ভক্তি প্রদান করতে পারবে, সেই দিন আমার গুরু দক্ষিণা দেওয়া হয়ে যাবে। প্রভু সংকল্প করেছিলেন গঙ্গা দাসের কোলে, আর সংকল্প করে নিজের ওই খাগের কলমটা পুঁতে দিয়েছিলেন। পুঁতে দিয়ে বলেছিলেন এই কলম থেকে বৃক্ষ হবে, আর বৃক্ষ দর্শন যারা করবে তারা গৌর সুন্দরের সংকল্প জানতে পারবে। কি সংকল্প? না পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোর নাম। এই হরিনাম গোটা জগতে আমি প্রচার করব, প্রসার করব, আর গোটা জগৎকে কৃষ্ণ ভক্তি দান করব। এই রূপে গুরুচরণে সমর্পণ করে, গুরু দক্ষিণা করে শ্রীমন মহাপ্রভু ফিরে ফিরলেন। চারিদিকে প্রভুর জয়ধ্বনি শুরু হলো। সেই জয়ধ্বনিতে সচিমাতা বললেন, নিমাই, এবার তো তোমার সংসারের ভার নিতে হবে। মহাপ্রভু টোল খুললেন, চতুষ্পাঠী চণ্ডী মণ্ডপ দান করেছেন এক ভক্ত, তার চণ্ডী মণ্ডপে প্রভুর চতুষ্পাঠী শুরু হলো। সেই চতুষ্পাঠীকে প্রভু পড়ানো শুরু করলেন। অদ্বৈত প্রভু দেখলেন এই তো সুবর্ণ সুলভ। কেন সুবর্ণ সুলভ? না সাধারণ কেউ তো চতুষ্পাঠী খোলেনি, স্বয়ং ভগবান চতুষ্পাঠী খুলেছেন। আচার্য প্রভুর যে সন্তানগণ আছেন, অচ্যুতানন্দ, কৃষ্ণ মিত্র, গোপাল, সেই সমস্ত সন্তানদের বললেন তোমরা এবার শান্তিপুর থেকে নবদ্বীপ যাও, আর নবদ্বীপে গিয়ে থাকবে, আর ছায়ার মতো নিমাই পণ্ডিতের সঙ্গে থাকবে। প্রভু নিমাই পণ্ডিতের সঙ্গে কেন থাকবে? আরে ভগবানকে পেয়েছো, আগে এটা ছেড়ে দিলে হবে? ভগবানের সঙ্গে যাবে, ঘুরবে ফিরবে, তিনি যেখানে যাবেন। আজ থেকে আমি আর তোমাদের পিতা নই, আজ থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক নেই, আমি তোমাদেরকে ওই গৌর চরণে সমর্পণ করলাম। আজ থেকে তোমরা গৌরের, আর গৌর তোমাদের। পাঠিয়ে দিলেন তাদেরকে আচার্য প্রভুর সন্তানদের, আর প্রসিদ্ধ প্রসিদ্ধ বালক বালিকাদের নিয়ে মহাপ্রভু চতুষ্পাঠী খুললেন। চতুষ্পাঠী চলতে লাগলো, উন্নতি হতে লাগলো, ছাত্ররা দলে দলে আসতে লাগলো। সেই সমস্ত ছাত্রদের নিয়ে প্রভুর বিদ্যা বিলাস শুরু হলো। আজকের মতো কথা এখানে বিশ্রাম নিচ্ছে, আগামী দিন আমরা কথা